شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد أعوذ بالله من الشيطان الرجيم خذوا زينتكم عند كل مسجد সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি প্রত্যেক বালেগ মুসলিম নরনারীর উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের মুসলিম এবং মুসলিম পুরুষ এবং নারীদেরকে কারা কিভাবে সালাত আদায় করবে, কাদের জন্য কোনটা উত্তম ইত্যাদি বিষয় সম্পর্কে অবগত করে গেছেন। আমরা আমাদের পাঠ্য বইয়ে অথবা অনেক বক্তার মুখে আবার অনেক বইয়েও আমরা লক্ষ্য করি যে নারী পুরুষের সালাতের মধ্যে পার্থক্য কি কি, এবং এসবগুলোতে আমরা অনেক সময় এই প্রশ্নের মুখোমুখি হতে হয় যে নারীদেরকে নাকি এইভাবে নামাজ পড়তে হয়, মেয়েদেরকে এইভাবে পড়তে হয় ইত্যাদি ইত্যাদি। তো আমাদের আমাদের দেশের পাঠ্যপুস্তকগুলোতে নারী এবং পুরুষের সালাতের যে পদ্ধতি গণনা করা থাকে, বিশেষ করে এদের মধ্যে যে পার্থক্যগুলো দেওয়া থাকে, আদৌ এই পার্থক্যগুলো কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয়। এগুলো মাযহাবী সংকীর্ণতা, তাকলিদের ফল। আমার ইমাম এটা বলেছেন, পুরুষ এভাবে পড়বে, নারী এভাবে পড়বে, এজন্য আমরা বলি যে ওটাই ঠিক। আমরা একবারও জানার চেষ্টা করি না আমার ইমাম যেটা বললেন সেটা আসলে কোরআন এবং সহিহ হাদিস সম্মত কিনা, আমরা যাচাই করে দেখি না। আমরা আজকে ইনশাআল্লাহ নারী এবং পুরুষের সালাতের যে পার্থক্য,
কোন কোন ক্ষেত্রে নারী পুরুষের সালাতের পদ্ধতিগত ভিন্নতা রয়েছে, অথবা কোন কোন সালাতের ক্ষেত্রে, যেমন জুমা আছে, 5 ওয়াক্ত আছে, এসব ক্ষেত্রে নারী এবং পুরুষের সালাতের বিধান কি, আমরা সেই সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা প্রথমে সালাতুল জুমআর ক্ষেত্রে নারী এবং পুরুষের পার্থক্য কোথায় সে সম্পর্কে জানব। আল্লাহ পাক সূরাতুল জুমআ এর মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুমআর সালাতের জন্য আহ্বান করা হয়, ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', তখন তোমরা আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরে, অর্থাৎ জুমআর সালাত আদায় করার জন্য তাড়াতাড়ি চলে এসো। ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার জিকিরের দিকে, এখানে জিকির অর্থাৎ জুমার সালাতের কথা বলেছেন আল্লাহ পাক, যে তোমরা জুমার সালাতের দিকে দ্রুত গতিতে চলে আসো, ওয়া যারুল বাই', এবং তোমাদের ব্যবসা বাণিজ্যকে পরিত্যাগ করো। ব্যবসা বাণিজ্য বলতে আমরা যে যে কাজে ব্যস্ত থাকি না কেন, কারো ব্যবসা থাকতে পারে, কারো অন্য কাজ থাকতে পারে, যেটাই থাকুক না কেন, সবগুলোকে ছেড়ে দিয়ে আল্লাহ পাক দ্রুত মসজিদে আসার নির্দেশ দিয়েছে। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফলতা অর্জন করতে পারো। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে, তাহলে এটাই হচ্ছে তোমাদের জন্য উত্তম, যে যখনই তোমাদের সালাতের জন্য ডাকা হবে, তোমরা ব্যবসা বাণিজ্য ছেড়ে সব কিছু ছেড়ে দ্রুত চলে আসবে। এটার মানে এটা নয় যে আজান হবে তারপর ব্যবসা ছেড়ে চলে আসবে, এই জন্য নবী আলী সালাত বলেছে। এটার মানে এটা নয়। জুমার সালাত, জুমার দিন জুমার সালাত হিসেবে পরিগণিত তখনই হবে যখন খতিব মেম্বারে উঠার আগে আমি মসজিদে আসতে পারবো। যদি পরে আসি তাহলে জুমার নামাজ হিসেবে, মানে জুমার সালাতের যে নেকি, এই নেকি পাবো না, এই নেকি হবে না, জুমার সালাত হবে না, স্বাভাবিক নামাজ হবে এটা। তা আমরা অত আয়াত থেকে বুঝতে পারি যে জুমার সালাত আদায় করা আমাদের জন্য ফরজ, আমাদের জন্য জুমার সালাত আদায় করা ফরজ। এই বিধান কি আল্লাহ পাক শুধুমাত্র পুরুষদের জন্য নাযিল করেছেন, না এই ক্ষেত্রে নারীরাও এর মধ্যে শামিল আছে? আল্লাহ পাকের আহ্বানের মধ্যে যারা স্বাধীন পুরুষ তাদেরকে বলেছে, যারা স্বাধীন পুরুষ তাদেরকে, যারা দাস তাদেরকে নয়। এবং এই ওজুবিয়াতটা, এই ফারিদিয়াতটা পুরুষের জন্য, নারীদের জন্য নয়, নারীদের জন্য নয়। জুমার সালাত মসজিদে আসাটা যে ফরজ, এটা হচ্ছে পুরুষদের জন্য, মহিলাদের জন্য ফরজ নয়। আল্লাহ পাক উক্ত আয়াতে যেটা বলতেছে, ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে আল্লাহ পাক মানুষকে যে তাড়াতাড়ি দ্রুত গতিতে আসতে বলেছেন, এটা ওয়াজিবের প্রমাণ বহন করে, ওয়াজিবের প্রমাণ বহন করে। যেহেতু উসুলে ফিকহের একটি মূল নীতি হচ্ছে আল আমরু লিল উজুব, যে যেই বিষয়ের আদেশ করা হয় সেটা পালন করা, সেটার হুকুম হচ্ছে ওয়াজিব। যেহেতু আল্লাহ আমাদেরকে জুমার মসজিদে আসার নির্দেশ দিয়েছেন, সেহেতু আমাদের জুমার সালাতের জন্য মসজিদে আসাটা ওয়াজিব, মসজিদে আসা ওয়াজিব। আমরা এর পক্ষে কিছু হাদিস থেকে দলিল দেখব। তারিক ইবনে শিহাব থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জুমআতু হাক্কুন ওয়াজিবুন আলা কুল্লি মুসলিমিন ফি জামাআহ,
জামায়াতের সাথে জুমার সালাত আদায় করা প্রত্যেকটা মুসলিমের উপর ওয়াজিব। জামায়াতের সাথে জুমার সালাত আদায় করা প্রত্যেকটা মুসলিমের উপরে ওয়াজিব। আমরা জুমার নামাজ বলতে অনেকেই বুঝি যে 2 রাকাত নামাজ পড়ি, এটা যে 2 রাকাত আমরা নামাজ পড়ি এটা মনে করি। মূলত খুতবা এবং 2 রাকাত নামাজ পুরোটা মিলেই হচ্ছে সালাতুল জুমআ, সবগুলো মিলেই হচ্ছে জুমআর সালাত। শুধুমাত্র ওই 2 রাকাত সালাত নয়, ওই 2 রাকাত সালাত নয়। এই জন্য আমাদের এই ক্ষেত্রে অবশ্যই সজাগ থাকতে হবে। আল্লাহ পাক আল্লাহর নবী এই হাদিসে যে কথাটা আমাদেরকে বলেছেন যে হাক্কুন ওয়াজিব, প্রত্যেকটা মুসলিমের উপরে ওয়াজিব, এই হুকুম হচ্ছে পুরুষের জন্য। এই হুকুমটা পুরুষের জন্য, ওজুবিয়াতের হুকুম আমাদের জন্য, মহিলাদের জন্য নয়। ঠিক এমনই ভাবে আমরা যদি আরেকটি হাদিস লক্ষ্য করি, আব্দুল্লাহ ইবনে ওমর এবং আবু হুরায়রা তারা বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলাল আউদ মিম্বারিহি লা ইয়ানতাহিয়ান্না আকওয়ামুন আন ওয়াদইহিল জুমআত, যে মানুষ যেন কয়েক জুমা, টানা কয়েক জুমা না যাওয়া থেকে যেন বিরত থাকে। মানে জুমার নামাজ পড়তে আসেনি, নামাজ পড়ে কিন্তু জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসেনি। অথবা এর মর্মার্থ এরকম হতে পারে যে আমাদের আমাদের ম্যাক্সিমামের অভ্যাস হচ্ছে যে আমরা খতিব মেম্বারে ওঠার পরে আসি, মেম্বারে ওঠার পরে আসি। আমি যেটা শুরুতে বললাম যে আমাদের জুমার সালাতটা তখনই জুমার সালাত হিসেবে গণ্য হবে যখন খতিব মেম্বারে ওঠার পরে আমি মসজিদে আসতে পারবো, তখন পরে আসলে নয়। তার কারণ ফেরেশতা দরজায় বসে থাকে, জুমার দিনে খাতা নিয়ে বসে থাকে, কে কে মসজিদ আছে তাদের নাম লিস্ট করে, তালিকাভুক্ত করে। যখনই খতিব মেম্বারে উঠে গেল খাতা ক্লোজ করে নিল, খাতা ক্লোজ করে ফেরেশতাও খুতবা শুনতে বসে যায়। এরপরে যারা আসবে তাদের নামটা আর ওই খাতাতে উঠে না। হাদিসের কথা এটা, আল্লাহ নবী বলছেন। সুতরাং আমাদের এক্ষেত্রে অবশ্যই সজাগ থাকা উচিত। আল্লাহ নবী বলছেন যে মানুষ যেন কয়েক জুমা, টানা কয়েক জুমা পরিত্যাগ করা থেকে তারা যেন বিরত থাকে। এরকম যেন না হয় যে কয়েক জুমা সে মসজিদে আসেন, এরকম যেন না হয়। অবশ্য আমরা দেরিতে হলেও মসজিদে আসি, যদিও আমরা খুতবা শুরু হওয়ার আগে যদি নাও আসি, তারপর আমরা চেষ্টা করি মসজিদে আসার পরে হলেও। এরপরে তিনি বলছেন আউলা ইয়াহতামান্নাল্লাহু আলা কুলুবিহিম, যদি এমনটা করো তাহলে আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিবেন। আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিবেন, সিল মেরে দিবেন। তাদের অন্তরে ভালো কথা আর ঢুকবে না, ভালো কথা ঢুকবে না। এজন্য দেখবেন যে যারা পরে আসে, শেষের দিকে যারা আসে, নামাজ শুরুর ব্যাপারে ছটপটানি থাকে তাদের বেশি। তার কারণ সে সময় হিসাব করে আসে, জানে যে 1:05 জামাত শুরু হবে, 1:10 হবে, 15 হবে, 1টাতে হবে। ওই 2-3 মিনিট আগে আসে, কোনোরকম এসে ঠাক্কু করে 2 রাকাত সুন্নাত করি, তারপর তাড়াতে শুরু করে কখন খতিব মেম্বার থেকে নাম, তাদের তাড়াটা বেশি থাকে। তো এই যে আল্লাহ নবী বলছেন যে যদি এরকম করে তাহলে আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিবেন, সিল মেরে দিবেন। তাদের অন্তরে আর ভালো কথা ঢুকবে না, ভালো বাণী তাদের অন্তরে ঢুকবে না, ভালো কথা শুনতে তাদের ভালো লাগবে না। যেটা আমাদের বর্তমান সমাজের অনেকের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা যদি আমাদের দিকে লক্ষ্য করি তাহলে এর বাস্তবতা আমরা দেখতে পাবো। এরপরে তিনি বলছেন সুম্মা লা ইয়াকুনান্না মিনাল গাফিলিন, অতঃপর তাকে আল্লাহ তাআলা অলসদের, গাফেলদের, উদাসীনদের অন্তর্ভুক্ত করে দিলেন। মানে এমন একটা সময় আসবে, দেরিতে আস্তে 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 এমন এক সময় আসবে সে আশাই বাদ দিয়ে দেবে মসজিদে, এরকম যেন না হয়। সুতরাং এই হুকুমগুলো হচ্ছে আমাদের পুরুষদের জন্য, এগুলো মেয়েদের জন্য নয়। এই হাদিসের প্রেক্ষিতে ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন আন্নাল জুমআতা ফারদুন আইন, জুমআর সালাত আদায় করা হচ্ছে ফরজ আইন।
ফরজে আইন, ফরজের যে দুই প্রকার আছে, ফরজে আইন এবং ফরজে কিফায়া। ফরজে কিফায়া হচ্ছে যেটা কিছু মানুষ আদায় করলে বাকিগুলোর উপর থেকে ফরজিয়াতটা রহিত হয়ে যায়, কিন্তু ফরজে আইন প্রত্যেক ব্যক্তির উপরে স্বতন্ত্রভাবে আলাদা আলাদা করে ফরজ। আমি পড়ে নিব আপনার হয়ে যাবে, এটা হবে না। আপনি পড়বেন আমার হয়ে যাবে, এরকম হবে না। কিন্তু ফরজে কিফায়াটা হয়ে যায়। এটা হচ্ছে ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে এটা হচ্ছে জুমার সালাত জামাতের সাথে আদায় করা ফরজে আইন। আরেকটা হাদিসে আমরা দেখব যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাসা জুমআইন তাহাওয়ানান বিহা তাবা আল্লাহু আলা কলবিহি। যারা অলসতা করে টানা 3 জুমা পরিত্যাগ করে, অলসতাবশত যারা একটানা 3 জুমা পরিত্যাগ করবে, তবে আল্লাহু আলা কলবিহি, আল্লাহ তাআলা তাদের অন্তরকে মোহরাঙ্কিত করে দেবেন, মোহরাঙ্কিত করে দিবেন। এবার আমরা আইম্মাদের মতামত শুনবো তাদের পুরুষের জুমার সালাতের ব্যাপারে ইমামগণ কি বলছেন। সমস্ত ইমাম এই ব্যাপারে একমত যে পুরুষদের উপরে, স্বাধীন পুরুষ যারা, পুরুষদের উপরে জুমার সালাত আদায় করা ওয়াজিব। সুতরাং কোনো মানুষ যদি বিনা ওজরে জুমার সালাত যদি আদায় না করে, তাহলে সেই ব্যক্তি গুনাহগার হবে। ইবনুল মুনযির রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন, ওয়া আজমাউ আলা আন্নাল জুমআতা ওয়াজিবাতুন আলাল আহরারিল বালিগীন ওয়াল মুকিমিন আল্লাযিনা লা উযরা লাহুম। যে জুমার সালাত যারা বালেগ এবং যারা মুকিম অর্থাৎ বাড়িতে অবস্থান করে মুসাফির ব্যক্তির উপরে জুমার সালাত জামাতের সাথে আদায় করা ফরজ নয়, কিন্তু যারা বাড়িতেই থাকে এবং যারা বালেগ তাদের উপরে ফরজ। আমরা আসি বটে, আমরা মসজিদে আমরা আসি বটে, কিন্তু আমার যে সন্তান 12 বছর 14 বছর 15 বছর হয়ে তাকে যে নিয়ে যাবো, তাকে যে তাগিদ দেবো, এই তাগিদ আমরা দেই। আমরা উদাসীনতা দেখাই, অলসতা করি, এটা আমাদের আদৌ ঠিক নয়। আমরা যেমন আসবো ঠিক সেইভাবে আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চা নাতি পুতি যেই থাকবে তাকে সাথে করিয়ে নিয়ে আসবো সময় মতো। কিন্তু আমরা তো তাকে বলবো কি মসজিদে বাপের আগে বেটাই আসে, বাপ আসে পর, যে বড় যার হুঁশ দেওয়ার কথা সেই পরে আসে। এই হলো আমাদের অবস্থা। আমাদেরকে একটু সজাগ হওয়া উচিত। এরপরে এবার আমরা দেখবো যে মহিলাদের ক্ষেত্রে জুমার সালাত আদায় করার হুকুম কি, তাদের ক্ষেত্রে হুকুম কি। এ ব্যাপারে সব ইমামগণ একমত যে মহিলাদের উপরে, মেয়েদের উপরে জুমার সালাত আদায় করা ওয়াজিব নয়, তাদের উপরে ওয়াজিব নয়। এই ওয়াজিবটা হচ্ছে পুরুষদের উপরে। তবে তারা যদি জুমার সালাতে উপস্থিত হতে পারে, তাহলে অবশ্যই জুমার সালাতের যে ফজিলত আছে এটা তারা পাবে, এটা তারা পেয়ে যাবে যদি আসে। এর দলিল কি? তারিক ইবনে শিহাব থেকে বর্ণিত, তিনি বলছেন যে ওই যে এর আগে হাদিসে যে বলল যে আল্লাহ নবী যে বললেন, আল জুমআতু হাক্কুন ওয়াজিবুন আলা কুল্লি মুসলিমিন ফি জামাআতিন ইল্লা আরবাআতা। প্রত্যেক মুসলিমের জন্য জুমার সালাত আদায় করা ওয়াজিব, ইল্লা আরবাআতান, তবে 4 প্রকার ব্যক্তি ব্যতীত, 4 ধরনের মানুষ ব্যতীত। এরা কারা? আব্দুল মামলুকুন, যারা দাস, যারা কৃত দাস, এদের উপরে জুমার সালাত আদায় করা ওয়াজিব নয়। আরেকটি হচ্ছে ইমরাআতুন, মেয়েদের উপরে জুমার সালাত আদায় করা ওয়াজিব নয়। আরেকটি হচ্ছে সাবিয়ুন, যারা ছোট বাচ্চা, এদের ক্ষেত্রে জুমার সালাত আদায় করা ওয়াজিব নয়। আও মারিদুন, অথবা অসুস্থ ব্যক্তি। এই 4 প্রকার ব্যক্তি ব্যতীত বাকি যারা থাকবে তাদের উপরে জুমার সালাত আদায় করা ওয়াজিব। তবে মুসাফিরের উপরেও জুমার সালাত আদায় করা ওয়াজিব নয়। এখানে অত্র হাদিসে আমরা যেটা দেখতে পাই যে আল্লাহর নবী জুমার সালাতকে ওয়াজিব করেছেন, তবে মেয়েদেরকে বাদ দিয়ে, মহিলাদেরকে বাদ দিয়ে তাদের জন্য জুমার সালাত আদায় করা মসজিদে এসে ওয়াজিব নয়। ঠিক এমনইভাবে
আমরা যদি ইমামগণের মত দেখি, তো তারা এই ক্ষেত্রে একমত যে অধিকাংশ ওলামাগণের একমত যে মেয়েদের উপরে জুমার সালাত আদায় করা ওয়াজিব নয়। ইবনুল মুনযির রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে ওয়াজমু আল্লাহ জুমআতা আলান নিসা ওয়া আজমু আলা আন্নাহুন্না ইন হাদারনাল ইমাম ফাসাল্লাইনা মাআহু আন যালিকা ইউজজি আনহুন্না, যে মেয়েদের উপরে জুমার সালাত আদায় করা ওয়াজিব নয়, তবে তারা যদি উপস্থিত যদি হয় তাহলে এটা তাদের জন্য জুমার সালাত হিসেবে আদায় করাটা যথেষ্ট। তবে পুরুষদের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে যেমনটা তাগিদ দিয়েছেন আল্লাহ নবী, নারীদের ক্ষেত্রে এরকম তাগিদ দেননি। আমরা যদি জুমার সালাতের ক্ষেত্রে নারী পুরুষের যে বিধানগত যে পার্থক্য যদি এটা লক্ষ্য করি, যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাবো যে পুরুষের উপরে জুমার সালাত আদায় করা ওয়াজিব হলেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের উপরে জুমার সালাত আদায় করাটা ওয়াজিব করেননি। তবে তারা যদি আসে তাহলে এর নেকি, জুমার সালাতের যে নেকি তারা পেয়ে যাবে। এবার আমরা আসবো যে সালাতুল জামাআতের সাথে সালাত আদায় করার বিধান সম্পর্কে নারী পুরুষের পার্থক্য কি। আল্লাহ পাক বলছেন ওয়া ইযা কুনতা ফীহি ফাআকামতা লাহুমুস সালাত, যখন তুমি তাদের মাঝে অবস্থান করবে, কোরআনের আয়াত, আল্লাহ নবীকে বলছেন যখন তুমি তাদের মাঝে অবস্থান করবে, ফাআকামতা লাহুমুস সালাত, তুমি তাদেরকে নিয়ে সালাত আদায় করো। এখানে বলা হয়েছে যুদ্ধের ময়দানের কথা, বাড়িতে নয়, বাড়ির কথা বলেননি। আল্লাহ বলেছেন যুদ্ধের ময়দানে, যে যুদ্ধের ময়দানে মুসলিম সৈন্যদের সাথে যখন আপনি থাকবেন তখন তাদেরকে নিয়ে সালাত আদায় করবেন। কিভাবে? ফালতাকুম তাইফাতুম মিনহুম মাআকা ওয়াল ইয়াখুযু আসলিহাতাহুম, সৈন্যবাহিনী যারা থাকবে এদের মধ্যে একদল আপনার সাথে সালাতে দাঁড়াবে, আর এক দল অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকবে। ফাইদা সাদাদু ফালইয়াকুনু মিন ওয়ারাইকুম ওয়ালতাতি তাইফাতুন উখরা, যখন তারা সিজদায় যাবে, অর্থাৎ প্রথম দলটা যারা আপনার সাথে প্রথমে নামাজ শুরু করেছে, যখন তারা সিজদায় যাবে, তারা যখন এক সিজদা দিবে, তখন তারা সিজদা দিয়ে এরা পিছনে সরে যাবে। এবার যারা অস্ত্র নিয়ে দাঁড়িয়েছিল তারা আবার আল্লাহর নবীর সাথে জামাতে শামিল হবে এবং যারা আগে ছিল তারা অস্ত্র ধারণ করবে। এরপর আল্লাহ তাআলা বলছেন যে লাম ইউসাল্লু ফালিউসাল্লু মাআকা, যারা সালাত আদায় করেনি, নামাজ পড়েনি, ওরা যেন আপনার সাথে আবার পরবর্তীতে যোগ দেয়। কোন জায়গার কথা বলেছেন এটা জানেন? যুদ্ধের ময়দানের কথা। আমরা আজকে এখন একটু টপিকের বাইরে যাব। আমরা শুরুতে বলছিলাম নারী পুরুষের সালাতের পার্থক্য সম্পর্কে। এবার আপনি এই আয়াতটা চিন্তা করেন তো, যে আমাদের যেটা অভ্যাস, সাধারণত আমরা যদি মাঠে একটু যদি কাজ করি, বাড়িতে যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ পড়ে যায় বা কম গুরুত্বপূর্ণ কাজ পড়ুক না কেন, বা যে কোনো কাজে যদি ব্যস্ত হয়ে যায়, তাহলে নামাজের কথা ভুলে যায়। আর আল্লাহ এখানে যুদ্ধের ময়দানের কথা বলছেন। আল্লাহ পাক মুসাফিরের জন্য সালাতকে জমা করার ইখতিয়ার দিয়েছেন। জোহর এবং আসর, মাগরিব এবং ইশা, এই দুই সালাতকে এক ওয়াক্তে একসাথে আদায় করতে পারবে। কিন্তু আল্লাহ পাক যুদ্ধের ময়দানে তিনি এটা করতে পারতেন। এখন তোমরা যুদ্ধে ব্যস্ত আছো, যুদ্ধের সময় তোমাদের উপরে নামাজ ফরজ নেই, তোমরা পরে রক্ত পড়ে নিবা, বা 2-4 রক্ত যদি বাকিও থেকে যায় তাহলে তোমরা জোহর আসর মাগরিব বাকি থেকে গেল, যুদ্ধে ব্যস্ত থাকার কারণে তোমরা রাত্রে পড়ে নিবা। এটা কিন্তু করেননি। যুদ্ধের ময়দানে, যুদ্ধরত অবস্থায় আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন আল্লাহ নবীকে যে কিভাবে সালাত আদায় করবে, তুমি কিভাবে নামাজ পড়বে। তাহলে আমাদের উপরে নামাজের বিধানটা কিরকম হতে পারে? আমরা যারা টোটালেই নামাজ পড়ি না,
তাদের অবস্থা কি হতে পারে? অথচ আল্লাহ পাক যুদ্ধের ময়দানে তাদেরকে ওই সময় নামাজের রুখসাত দেননি। আল্লাহ পাক চাইলেই পারতেন যে তোমরা যুদ্ধরত অবস্থায় সালাত আদা করিও না, পরে করো, যখন ফ্রি হবে তখন করবো, কিন্তু এটা তো করেননি। আল্লাহ নবী আল্লাহ পাক নামাজ কিভাবে পড়বে সেটা শিখিয়ে দিচ্ছেন। আর আমরা এমনই মুসলমান যে বসে থেকে অলসতার কারণে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি না। আল্লাহ পাক আমাদেরকে সালাতের বিধানটা বুঝে আমাদেরকে প্রতিনিয়ত 5 ওয়াক্ত নিয়মিত সালাত আদায় করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা বলছিলাম নারী পুরুষের সালাত আদায়ের পার্থক্য সম্পর্কে। আমরা এই ক্ষেত্রে বলছিলাম যে জামাআতে সালাত আদায় করার ক্ষেত্রে নারী পুরুষের যে পার্থক্য, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা তিনি অত্যন্ত চমৎকারভাবে আয়াতের ব্যাখ্যা করেছেন। তিনি বলছেন যে ফি হাযিল আয়াতি দালিলুন আলা আন্নাল জামাআতা ফারদুন আলাল আ'য়ান, যে এই আয়াত দ্বারা প্রমাণ হয় জামাআতের সাথে সালাত আদায় করা ফরজে আইন। 5 ওয়াক্ত সালাত না, 5 ওয়াক্ত নামাজের কথা বলেননি তিনি। তিনি কিসের কথা বলেছেন? জামাতের সাথে সালাত আদায় করার কথা বলেছেন। যে এই আয়াত প্রমাণ করে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করা ফরজে আইন। আর যার ফরজে আইন ছুটে যাবে সে ব্যক্তি গুনাহগার হবে বিনা ওজরে। বিনা ওজরে যদি কারো ফরজে আইন ছুটে যায় তাহলে সেই ব্যক্তি গুনাহগার হবে। এরপরে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন ইদ লাম ইসকাতাহা সুবহানাহু আনি তাইফাতি সানিয়াতি বিফি'লিল উলা। তিনি বলছেন যে যেখানে প্রথম দলের নামাজ পড়ার কারণে দ্বিতীয় দলকেই তিনি ছাড় দেননি। তিনি এটা করতে পারতেন যে যদি ফরজে কিফায়া যদি হতো তাহলে এক দল আদায় করলে ফরজে কিফায়ের নিয়ম হচ্ছে কি জানেন? যে কিছু মানুষ যদি আদায় করে তাহলে বাকি মানুষের উপর থেকে যে ফরজিয়াত যেটা এটা উঠে যায়, বাকি সবার উপরে ফরজ আর থাকে না, সবাই গুনাহগার হয় না। কিন্তু ফরজে আইন যেটা সেটা প্রত্যেকের উপরে স্বতন্ত্রভাবে ফরজ। আমি আদায় করলে যেরকম আপনার হবে না, আপনি আদায় করলে আমার হবে না, আমারটা আমাকে আদায় করতে হবে। ইবনুল কাইয়িম বলছেন যে যদি ফরজে কিফায়াও যদি হতো তাহলে যেহেতু এক দল আদায় করেছে আরেক দলের উপরে এই ফরজে আইনটা রহিত হয়ে যেত, তার অন্য সময় জামাতের সাথে আদায় করতে পারতো। কিন্তু আল্লাহ তাআলা এই ছাড় দেননি যে তারা আদায় করবে একটু, তোমরা সরে গিয়ে আবার পরবর্তী যে দল যেটা যারা দাঁড়িয়েছিল তারা জামাতের সাথে শামিল হবে। এরপরে তিনি বলছেন ওয়ালাউ কানাতিল জামাআতু সুন্নাতান, আমরা যেটা বলে থাকি যে জামাতের সাথে নামাজ পড়াটা সুন্নাতে মুআক্কাদা, তাই না? তিনি বলছেন যে যদি জামাতের সাথে সালাত আদায় করাটা সুন্নাতি যদি হতো লাকানা আউলাল আদাদ বিসুকুতিহা উদরুল খাউফ, তাহলে ভীত অবস্থায় এটা রহিত হয়ে যাওয়াই ছিল সবচেয়ে উত্তম। যেহেতু তারা যুদ্ধরত অবস্থায় আছে, একদল নামাজ পড়ছে আর একদল অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, তারা এই ভয়ে আছে না যদি কখন শত্রু তাদের উপর হামলা করে, ওই অবস্থাতেও এটা রহিত হয়নি। ওই অবস্থাতেও জামাতের সাথে সালাত আদায় করা রহিত হয়নি। সুতরাং আমরা যখন ফ্রি থাকবো, যখন বসে থাকবো, তখন কি করে আমাদের উপরে জামাতের সাথে সালাত আদায় করাটা সুন্নাত হয়? নয়, সুন্নাত নয়। ইবনুল কাইয়িম বলছেন জামাতের সাথে সালাত আদায় করাটা সুন্নাতে মুআক্কাদা। ওয়ালাউ কানাত ফারদু কিফায়া লাসাকাতাত বিল উলা। আর তিনি বলছেন যে যদি ফরজে কিফায়া হতো তাহলে দ্বিতীয় দলের উপরে দ্বিতীয় দলকে আর জামাতের সাথে শামিল হতে বলতেন না, যেহেতু তাদের উপর থেকে খরচটা রহিত হয়ে গেছে, কিন্তু তা হয়নি। এসব বিধান ছিল কাদের জন্য? পুরুষদের জন্য। আবু হুরায়রা থেকে আরেকটি হাদিস আমরা দেখব যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বলছেন জান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদা নাসান ফি বা'দিস সালাওয়াত। তিনি কোন এক নামাজে কিছু মানুষকে দেখতে পেলেন না, তারা কিন্তু 5 ওয়াক্ত নামাজি, মুনাফিক নয়, কাফেরও নয়, তারা নামাজ পড়ে। কিন্তু তিনি বলছেন কি যে কিছু মানুষকে আল্লাহর নবী সালাতের সময় দেখতে পেলেন না, যে কোনো এক ওয়াক্ত সালাতের সময়।
ফাকাল লাকাদ হামামতু আন আমারা রাজুলান ইউসাল্লি বিন নাস। আমার এখনো ইচ্ছা হচ্ছে কি জানো, যে আমি এক লোককে দায়িত্ব দেই সালাত আদায় করার, যে মানুষকে নিয়ে নামাজ পড়বে। সুম্মা উখালিফু ইলা রিজালিন ইয়াতাখাল্লাফুনা আনহা, আর এরপর আমি কিছু লোক নিয়ে যারা পিছে পড়ে আছে তাদের অনুসরণ করি। কে কোথায় বসে আছে, কে কোথায় কি করছে, তাদের পিছনে যায়। ফাআমুরা বিহিম ফায়ুহাররিকু আলাইহি, অতঃপর আমি তাদেরকে আদেশ দিব তারা যেন তাদের উপরে তাদেরকে আগুন জ্বালিয়ে দেয়, অর্থাৎ তারা যেখানে বসে আছে ওই জায়গায় যেন আগুন ধরিয়ে দেয়। কারাকে বলেছেন জানেন? বেনামাজিকে বলেছে না, বেনামাজিকে নয়, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু কোনো ওয়াক্তের নামাজে জামাতে শামিল না হয়ে পিছনে বসে আছে তাদের কথা বলেছেন। তাহলে আমরা যারা টোটালি নামাজ পড়ি না তাদের কি হতে পারে, তাদের অবস্থা কি হবে, তাদের উপরে রাগটা আল্লাহ নবীর কত হতে পারে। আল্লাহ নবীর ক্রোধ এটা কাদের উপর জানেন? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু জামাতে শামিল হয়নি, তাদের কথা বলছে। তাহলে আমরা যারা টোটালি নামাজ পড়ি না আমাদের অবস্থা কি হতে পারে একটু আমাদের ভেবে দেখা উচিত। কি দ্বারা? বেহাজবিল খাতাবে, লোকড়ি দ্বারা, খড়ি দ্বারা। অন্য এক হাদিসে আল্লাহ নবী বলছেন যে আমার ইচ্ছা হয় যে কিছু মানুষকে নিয়ে কিছু খড়ি সাথে নিই, এরপর খড়ি নিয়ে তাদেরকে সহ তাদের বাড়িতে আগুন জ্বালিয়ে দিই। এগুলো হলো যারা জামাতে শামিল না হয়ে বাড়িতে বসে থাকে তাদের কথা বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বেনামাজির কথা নয়। সুতরাং আমাদের একটু হুঁশ করা উচিত, খেয়াল করা উচিত। ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন আম্মা হাদিসুল বাব ফাযাহির ফি কাউনিহা ফারদুন আইন, এই হাদিস দ্বারা প্রমাণ করে জামাতের সাথে সালাত আদায় করা ফরজ আইন। লিআন্নাহা লাউ কানাত সুন্নাতান লাম ইউহাদ্দিদ তারিকা বিতাহরির, তার কারণ এটা যদি সুন্নাত হতো তাহলে আল্লাহ নবী তাদেরকে পুড়িয়ে ফেলার কথা বলতেন না, যদি সুন্নাত হতো। আমরা আরো একটি হাদিস দেখব, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন আতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন আ'মা। আমরা এখানে যদিও নারী পুরুষের সালাতের পার্থক্য সম্পর্কে বলছিলাম, তবে এখানে আমরা জামাতের সাথে সালাত আদায় করার যে গুরুত্বটা কি এর সাথে আমরা এটাও জেনে যাচ্ছি। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন অন্ধ ব্যক্তি আসলো, অন্ধ ব্যক্তি। ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু লাইসা লিকাইদুন ইয়াকুদুনি ইলাল মসজিদ। হে আল্লাহর নবী, আমার জন্য এরকম কেউ নাই যে আমাকে মসজিদে নিয়ে আসবে। যেহেতু অন্ধ ব্যক্তি, কিছু দেখতে পায় না, আসবে কিভাবে? তিনি বলছেন যে আল্লাহ রাসূল, আমাকে যে সাথে করে নিয়ে আসবে কেউ মসজিদে, এরকম কেউ নাই আমার সাথে। ফাসাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন ইউরাখিসা লাহু ফায়ুসাল্লি ফি বাইতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে রুখসাত দিলেন, ফলে সেই ব্যক্তি বাড়িতেই সালাত আদায় করা শুরু করলো। ফারাখাসা লাহু, ও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে রুখসাত চাইলেন যে আমাকে আপনি বাড়িতে সালাত আদায় করার অনুমতি দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন, ঠিক আছে, তোমার যেহেতু কেউ নেই, তুমি বাড়িতে সালাত আদায় করো। ফালাম্মা ওয়াল্লা দাআহু, সেই ব্যক্তি যখন ঘুরে চলে যাচ্ছে, যেহেতু অনুমতি পেয়ে নিল, এবার যখন ঘুরে চলে যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাকলেন। ফাকালা হাল তাসমাউন নিদা বিস সালাত, নামাজের জন্য যে আজান দেওয়া হয় তুমি কি এটা শুনতে পাও? ওই অন্ধ ব্যক্তিকে বলছেন যে তুমি কি এটা শুনতে পাও, নামাজের জন্য যে আজান দেয়? ফাকালা নাম, তিনি বলেন যে হ্যাঁ আল্লাহ রাসূল, আমি শুনতে পাই। ফাকালা আজি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন তাহলে তুমি যেহেতু শুনতে পাও, তুমি জামাতের সাথে সালাত আদায় করবে। তুমি মসজিদে এসে জামাতের সাথে সালাত আদায় করবে। তার মানে তাকে বাড়িতে নামাজ পড়ার যে ছাড়টা দেওয়া হয়েছিল, এই ছাড়টা ঐক্য করে দিলেন আল্লাহ নবী। যেহেতু সে কি শুনতে পায়? আজান শুনতে পায়।
আল্লাহর নবী একজন অন্ধ ব্যক্তিকেও জামাত থেকে পিছিয়ে থাকার অনুমতি দেননি। আর আমি আপনি তো চক্ষুষ্মান, আমি আপনি তো চক্ষুষ্মান, আমাদের অবস্থা কি হবে? আমরা কেন পিছনে? আমরা মাগরিবের নামাজে, বিশেষ করে মাগরিবের নামাজে ঠিকই মুসাল্লি অনেকগুলো দেখতে পাই, কিন্তু ফজরে, আসরে, জোহরে, মোট কথা বাকি 4 ওয়াক্তে, এর সাথে কিছু থাকে, বাকি 3 ওয়াক্তগুলোতে একেবারে হাতে গোনা, তুলনামূলক অনেকটা গোনা, বিশেষ করে ফজরেতে একেবারেই কম। আমরা কি অন্ধ? আমরা কি আজান শুনতে পাই না? যদি শুনতে পাই তাহলে আমাদের উপরে জামাতের সাথে সালাত আদায় করা ফরজে আইন। সুতরাং অবশ্যই আমাদেরকে জামাতের সাথে সালাত আদায় করতে হবে। এই হাদিসে আল্লাহ নবী যেমনই তাকে রুখসাত প্রদান করার সাথে সাথে আবার সেটা উঠিয়ে নিলেন। এই হাদিস দ্বারা তিনি বুঝিয়ে দিলেন যে আমাদেরকে জামাত থেকে পিছনে থাকবো এরকম কোনো সুযোগ নেই। অথচ ওই ব্যক্তি ছিলেন অন্ধ। ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ তাআলা তিনি এই মর্মে আলাদা করে একটা বাবই ধরেছেন, আলাদা করে, যে আমরুল উমিয়ান বিশুহুদ সালাতিল জামাআতি ওয়া ইন কানাত মানাজিলুহুম নাইয়াতুন আলিল মসজিদ লা ইউওয়াতিউহুম কাইদুহুম। তিনি বলছেন যে অন্ধ ব্যক্তিকে বাড়িতে সালাত আদায় করা রুখসাত না দেওয়া সম্পর্কে, অথচ তার বাড়ি মসজিদ থেকে ছিল দূরে এবং তাকে মসজিদে কেউ নিয়ে আসবে এরকম কোনো লোকও ছিল না, কোনো ব্যক্তি ছিল না, কোনো মানুষ ছিল না, অথচ আল্লাহ নবী তাকেও ছাড় দেননি। এবার আমরা আরেকটি হাদিস দেখবো। ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলছেন যে মান সাররাহু আন ইউলকাল্লাহা গাদান মুসলিমা। ইবনে মাসউদ বলছেন যে যেই ব্যক্তি চায় আগামীকাল অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহর সাথে মুসলিম হিসেবে সাক্ষাৎ করতে ফালইউহাফিজ আলা হাউলাই সালাওয়াত হাইসু ইউনাদি বিহিন্না, তাহলে তারা যেন এই 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করে, সংরক্ষণ করে, যেখানে যেখানে তারা আযান শুনতে পায়, অর্থাৎ আযান শুনতে পেলেই তারা যেন মসজিদে এসে জামাতের সাথে সালাত আদায় করে। ওয়া ইন্নাহুন্না মিন সুনানিল হুদা, তার কারণ এটি হচ্ছে পথ প্রদর্শনের সঠিক পথের রাস্তা, যে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবে। ওয়ালা আন্নাকুম সাল্লাইতুম ফি বুয়ুতিকুম কামা ইউসাল্লি হাদাল মুতাখাল্লিফ ফি বাইতিহি, তোমরা যদি এই সব পিছিয়ে পড়ালো, তখন এরকম লোক ছিল তো, ওই সময় কিছু কিছু লোক ছিল, তিনি বলছেন তোমরা যদি এই সব পিছনে পড়া লোকের মতো বাড়িতে সালাত আদায় করা যদি শুরু করে দাও, যদি এমনটা করে করো, কামা ইউসাল্লি হাদাল মুতাখাল্লিফ ফি বাইতিহি লা তারাকতুম সুন্নাতা নাবিয়্যিকুম, তাহলে অবশ্যই তোমরা নবীর সুন্নাতকে পরিত্যাগ করলে। ওয়ালাউ তারাকতুম সুন্নাতা নাবিয়্যিকুম লা দালালতুম, আর যদি তোমরা তোমাদের নবীর সুন্নাতকে পরিত্যাগ করে দাও তাহলে তোমরা পথ ভ্রষ্ট হয়ে যাবে। এরপরে তিনি বলছেন ওয়াকাল ওয়াইতুনা ওয়া মা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিকুন, আর আমাদের সময়ে ইবনে মাসউদ বলছেন আমাদের সময়ে শুধুমাত্র যারা স্পষ্ট মুনাফিক তারা ছাড়া জামাত থেকে কেউ পিছনে থাকতো না, তারা ছাড়া জামাতের সাথে নামাজ পড়া থেকে কেউ পিছনে থাকতো না, শুধুমাত্র যারা স্পষ্ট মুনাফিক তারা ব্যতীত, খাঁটি মুসলিম যারা তারা থাকতো না। তিনি বুঝাতে চেয়েছেন এটা যে আমরা যদি সত্যিকার অর্থে মুসলিম হয়ে থাকি তাহলে আমরা যেন জামাতের সাথে সালাত আদায়কে পরিত্যাগ না করে দেই। ওয়ালাকাদ কানা রাজুলু ইউতা বিহি ইউহাদা বাইনা রাজুলাইনি হাত্তা ইকামা ফিস সাফি, এমনকি এমন লোক ছিল যে ব্যক্তি হাঁটতে পারে না, ওই ব্যক্তি 2 জনের কাঁধে ভর দিয়ে মসজিদে এসে কাতারে দাঁড়াতেন, 2 জনের কাঁধে ভর দিয়ে এসে মসজিদে এসে কাতারের সাথে সামিল হতেন। কোন ব্যক্তি? যেই ব্যক্তি নিজে হাঁটতে পারতেন না ওই ব্যক্তি। আর আমরা সামান্য একটা ঠুনকো অজুহাতে আর কত যত কষ্ট করে বাড়িতে পড়ে গিয়ে, আর নতুন করে তো ডিজিটাল নামাজ পড়া উঠেছে চেয়ার আর গোড়া, যদিও সবার ক্ষেত্রে এরকম না, কিছু কিছু মানুষ অবশ্যই ক্ষেত্রে যাদের ওজোর আছে। তবে মনে রাখবেন আপনার অন্তরের খবর একমাত্র আল্লাহ ভালো জানে। তাই এক্ষেত্রে আমাদেরকে জামাতের সাথে সালাত আদায় করার ক্ষেত্রে অবশ্যই সজাগ থাকতে হবে। বিশেষ করে আমরা যারা নামাজ পড়ি না
তারা একটু অন্তত এই হাদিসগুলো খেয়াল করবেন যে আল্লাহ তাআলা যারা জামাত থেকে পিছনে থাকে তাদেরকে সহ তাদের বাড়ি পুড়িয়ে দিয়ে দিয়েছেন। অন্য হাদিসে আল্লাহ নবী বলছেন যে যদি তাদের বাড়িতে নারী আর পুরুষ না থাকতো, যদি তাদের বাড়িতে নারী পুরুষ না থাকতো, নারী পুরুষ না, নারী এবং ছোট বাচ্চা যাদের উপরে নামাজ খরচ হয়নি, তাহলে আমি তাদেরকে সহ তাদের বাড়ি ঘরে আগুন জ্বালিয়ে দিতাম। যারা জামাতে নামাজ না পড়ে বাড়িতে বসে থাকে, বেনামাজির কথা নয়, তাহলে বেনামাজির অবস্থা কি হতে পারে আমাদের একটু কল্পনা করা উচিত। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. আমরা বলছিলাম যে নারী পুরুষের জামাতে সালাত আদায় করার পার্থক্য কি, বিধানগত পার্থক্য কি। আমরা এক্ষেত্রে যে হাদিসগুলো, যে কোরআনের আয়াত এবং হাদিসগুলো শুনলাম, এই হাদিসগুলো থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো পুরুষের ওপরে জামাতের সাথে সালাত আদায় করা ওয়াজিব। যে ব্যক্তি জামাতের সাথে সালাত আদায় করবে না সেই ব্যক্তি গুনাহগার হবে, যদিও পরে সে সালাত আদায় করে নেয়, যদি বিনা ওজরে যদি থাকে তাহলে। এবার আমরা দেখব যে মেয়েদের জামাতের সাথে সালাত আদায় করার হুকুমটা কি। যদি আমরা আমাদের দেশে অনেক মসজিদে এখন মহিলাদের 5 ওয়াক্ত সালাত আদায় করার ব্যবস্থা করা হয়েছে এবং অনেক মসজিদে শুধুমাত্র জুমার সালাত আদায় করার ব্যবস্থা করেছে। মেয়েদের জামাতের সাথে সালাত আদায় করা বলতে মূলত তাদের যে বাড়ি থেকে বের হয়ে মসজিদে এসে যে জামাতের সাথে সালাত আদায় করবে, মূলত এটিকেই বোঝানো হয়েছে। মেয়েদের জামাতের সাথে সালাত আদায় করার ক্ষেত্রে আইম্মাদের মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে, এই পার্থক্যগুলো মূলত তাদের বাড়ি থেকে বের হওয়ার হুকুম এবং তারা বাড়ি থেকে বাইরে বের হলে যে ফিতনা, যে ফাসাদ, সম্ভাব্য যে ফিতনা হতে পারে, মূলত এগুলোর কারণেই এই মতভেদটা। যে যারা বলেছেন যাবে বা যারা বলেছেন যাবে না, এই মতপার্থক্যের কারণ কিন্তু হচ্ছে মূলত এটার মধ্যে তাদের মতগুলো, আইম্মাদের মতগুলো ঘুরফাক খাচ্ছে। তবে যতগুলো মত রয়েছে এর মধ্যে গ্রহণযোগ্য, মানে অগ্রাধিকারযোগ্য মত হচ্ছে যে জাওয়াজ খুরুজিল মারআতি লিসসালাতি মা জামাআতির রিজাল মিন গায়রি ইজাব। মেয়েরা জামাতের সাথে সালাত আদায় করতে আসবে, এটা হলো জায়েজ, ওয়াজিব নয়। এটা জায়েজ তবে ওয়াজিব নয়। তারা যদি জামাতের সাথে সালাত আদায় করতে না আসে, এই ক্ষেত্রে তারা গুনাহগার হবে না। পুরুষ গুনাহগার হবে কিন্তু নারীরা গুনাহগার হবে না। আমরা এই ক্ষেত্রে কিছু হাদিস দেখব যে ইমামগণ যদি বলেছেন যে, আবার অনেকে বলেন তাদের বাড়িতে সালাত আদায় করা হতো, তবে এক্ষেত্রে তারা যে জামাতের সাথে সালাত আদায় করতে আসবে এই ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। যদি এই সব শর্ত যদি পূরণ হয়, যদি এগুলো ঠিক থাকে, এরকম পরিবেশ যদি ঠিক থাকে, তাহলে তারা জামাতে সালাত আদায় করার জন্য মসজিদে আসতে পারবে, নচেত নয়। আমরা এর প্রমাণ দেখব কিছু হাদিস থেকে। যে ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা ইস্তাযানাকুম নিসাউকুম বিল্লাইল ইলাল মসজিদে ফা'যানু লাহুন্না। যখন তোমাদের স্ত্রীগণ তোমাদের কাছে রাতে সালাত আদায় করতে আসার জন্য অনুমতি চায়, তোমাদের স্ত্রীগণ যখন রাতে সালাত আদায় করার জন্য তোমাদের কাছে অনুমতি যায়, ফা'যানু লাহুন্না, তোমরা তখন তাদেরকে অনুমতি দাও। এখানে রাত্রের কথা বলেছেন, যদিও কোনো ইমাম বলেছেন যে তারা দিনে আসতে পারবে না, তবে রাত্রে তাদের জন্য রক্ষাক রয়েছে, যেহেতু আল্লাহ নবী এখানে রাত্রের কথা বলেছেন। আর রাতের কথা এই জন্য বলেছেন যে তারা বাড়ি থেকে রাত্রে বের হলে তারা নিজেরাও ফিতনা থেকে বাঁচবে, তাদের ফিতনা থেকেও মানুষ বেঁচে থাকবে। এই জন্য মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাতের কথা বলেছেন। আল্লাহ নবী অন্য এক আয়াতে বলছেন, লা তামনাউন নিসা মিনাল খুরুজ ইলাল মসজিদ বিল-লাইল, তোমরা তোমাদের স্ত্রীদেরকে রাত্রে সালাতের জন্য বের হতে নিষেধ করো না, বাধা দিবে না। আল্লাহ নবী বলছেন যে তোমরা বাধা দিবে না, তোমাদের স্ত্রীরা, তোমাদের বাড়ির মহিলারা যদি জামাতের সাথে সালাত আদায় করার জন্য রাতে যাওয়ার অনুমতি যদি চাই, তাহলে তোমরা এই সময় তাদেরকে বাধা দিবে না। ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আল্লাহ নবী এই ক্ষেত্রে রাত্রে সালাত আদায় করাকে খাস করেছেন। কেন? যে এই সময় তারা বেশি পর্দার মধ্যে থাকতে পারবে, তারা নিজেরও পর্দা থাকতে পারবে এবং তাদের থেকে পুরুষেরাও আড়ালে থাকবে, এই জন্য। এরপর তিনি বলছেন, ওয়াইদা আমানাতিল মুফসিদাতা মিনহুন্না ওয়া বিহিন্না, এটার কারণ হলো যে তারা নিজেরা ফিতনা থেকে মুক্ত থাকবে, নিরাপদে থাকবে, এবং অন্যরাও তাদের ফিতনা থেকে নিরাপদে থাকবে। তিনি বলছেন যে এই আয়াত প্রমাণ করে যে মেয়েদের উপরে জামাতের সাথে সালাত আদায় করা ওয়াজিব নয়। যদি ওয়াজিব হতো তাহলে আল্লাহ নবী শুধুমাত্র রাত্রে আসার অনুমতি দেওয়ার কথা বলতেন না, তিনি 5 ওয়াক্তের কথাই বলতেন। এরপরে আমরা আরেকটি হাদিস দেখব, ইবনে উমর থেকে বর্ণিত। তিনি বলছেন যে লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদাল্লাহ, তোমরা আল্লাহর বান্দীদেরকে মসজিদ থেকে বিরত রেখো না। তোমরা আল্লাহর বান্দীদেরকে অর্থাৎ মেয়েদেরকে মসজিদে আসা থেকে বিরত রেখো না, তোমরা বাধা দিও না। আবু হুরায়রা থেকে আরেকটা হাদিসে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদাল্লাহ ওয়ালাকিন লা ইয়াখরুজনা ওয়া হুন্না তাফিল্লাত, মেয়েদেরকে তোমরা মসজিদে আসতে বাধা দিবে না, তবে তারা যখন বের হবে তাদের গায়ে যেন কোনো ধরনের সুগন্ধি না থাকে। তারা যখন বের হবে তাদের গায়ে যেন কোনো ধরনের সুগন্ধি না থাকে, তারা কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবেন না। আল্লাহ নবী অন্য হাদিসে বলছেন, যেই মহিলা সুগন্ধি দিয়ে বের হয়, রাস্তায় বের হয়, এই জন্য যেন মানুষ তার সুগন্ধি পায়, তার সেন্ট পায়, ফাহিয়া জানিয়াতুন ফাহিয়া জানিয়াতুন ফাহিয়া জানিয়াতুন। আল্লাহ নবী 3 বার বলেছেন যে ওই মহিলা হচ্ছে জেনাকারিনী, জেনাকারিনী, জেনাকারিনী। আমরা আমাদের বাড়িতে যেসব আমাদের মেয়ে, আমাদের বোন যারা থাকে, তারা কে কি ব্যবহার করে না করে, এগুলো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। আমার মেয়ে যায়, আমার বোন যায়, আপনার বোন যায়, বাইরে যায়, স্কুলে যায়, যেখানে যায়, আপনাকে বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। এ ব্যাপারে একবারে কঠোরভাবে বলেছেন। শুধু তাই না, অন্য হাদিসে আল্লাহ নবী বলছেন যে কেউ যদি, কোনো মেয়ে যদি সুগন্ধি দিয়ে যদি মসজিদে আসে, তাহলে ও আবার যেন বাড়ি যায় ফরজ গোসলের নেই গোসল করে তারপর নামাজ পড়ে, ফরজ গোসলের মতো করে গোসল করবে, যে সুগন্ধি ব্যবহার করবে, তারপরে সেই মহিলা সালাত আদায় করবে। তো আল্লাহ নবী বলছেন যে তারা যদি বের হয় তাহলে অবশ্যই তারা যেন এই সুগন্ধি ব্যবহার করা থেকে তারা যেন বিরত থাকে, সুগন্ধি দিয়ে যেন বেরোনো হয়। জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, যখন তোমাদের কেউ উপস্থিত হয় আল মসজিদা ফালা তামাসসাতিবান, কেউ যখন তোমাদের মসজিদে যায় সে যেন খবরদার কোনো সুগন্ধি ব্যবহার না করে। আল্লাহর নবী মসজিদে যায় বলতে মসজিদে যাওয়ার সময় ব্যবহার করতে পারবে না, মার্কেটে যাবে তখন পারবে ন, এটা মনে করবে না যে মসজিদে মনে হয় মানা করে, যখন বাইরে যাবে, স্কুলে যাবে, বাজার করতে যাবে, তখন মনে হয় অসুবিধা নেই। জি না, বাইরে বের হলে, বাড়ি থেকে বের হলে খবরদার কাজ করবে না। আপনি সুগন্ধি ব্যবহার করবেন, সাজবেন, যত যা করার করবেন, আপনার বাড়ির গন্ডি হবে, বাইরে। এরপরে তিনি বলছেন যে এখান থেকে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে তাদেরকে সুগন্ধি ব্যবহার করতে যে নিষেধ করলেন, তিনি বলছেন আল্লাহ মারআতাল মুতাআত্তিরাতা লা তাখরুজু লিস-সালাতি ফি মসজিদিল জামাআত, কোন আতর দেওয়া মহিলা, সুগন্ধি ব্যবহারকারী মহিলা জামাতের সাথে সালাত আদায় করার জন্য মসজিদে যাবে না। ওয়া তুলহাকু বিহাল মুতাযায়্যিনাতু বিআনওয়া'i যিনাতি মিম্মা ইয়াকশি মিনহু ইস্তিমালাতু কুলুবির রিজাল,
আর এমন কোনো খালি সুগন্ধি না, এবং এমন কোনো পোশাক পরে যাবে না, চাকচিক্য চকচকে পোশাক পরে মসজিদে যাবে না, মসজিদে যাবে না। আল্লাহ নবী কিন্তু বলেছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা প্রত্যেক সালাতের সময় উত্তম পোশাকটা গ্রহণ করো। এটা হলো পুরুষদের জন্য, এটা পুরুষদের জন্য। আমাদের উচিত আমরা যখন জামাতের সাথে সালাত আদায় করব তখন আমাদের উত্তম পোশাকটা পরিধান করা, উত্তম পোশাক পরিধান করা, জরাজীর্ণ পোশাক নয়। তো তিনি বলছেন যে অতর হাদিসে আল্লাহ নবী যে বলেছেন তার আতর, তার সাথে তারা কি করবে না, চকচকে মানে সৌন্দর্য মণ্ডিত, কারুকার্য করা, বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করে এরকম কোন পোশাক তারা পরবে না, যদিও বোরকা হয়, যদিও বোরকা হয়। আমাদের বর্তমান সময়ে মানে যত বোরকা আছে এর মধ্যে 85 থেকে 95% বোরকা পর্দার জন্য নয়, পর্দার অনুপযুক্ত। মূলত 90% এরা যারা পরে ব্যবহার করে না, এর মধ্যে 90% বোরকাকে একটা পোশাক হিসেবে পরে, নিজের শরীরকে আবৃতকারী কোনো পোশাক হিসেবে নয়, আবৃত করার জন্য নয়। হ্যাঁ, ওটা থাকে যে শরীর ঢাকলো তার সাথে ঠিক আছে, কিন্তু তার সাথে এই যে মানে কি বলবো, এর তো অভাব নাই। মানে বোরকা ঢাকার জন্য আর একটা বোরকা লাগবে, এমন অবস্থা বোরকা। বেশিরভাগের অবস্থা হলো আমাদের এরকম। আমাদের এক্ষেত্রে অবশ্যই সজাগ থাকতে হবে। এবং এর সাথে আর কি লিআন্না খাসিয়াতাল ফিতনাতি ইল্লাতুন মুশতারিকাতুন বাইনাল মুতাআত্তিরাতিল মুতাযায়্যিনাতি, তার কারণ যে যারা আতর ব্যবহার করবে, সুগন্ধি ব্যবহার করবে এবং চাকচিক ও চকচকে পোশাক ব্যবহার করবে, এদের দ্বারা ফিতনা ছড়ার সম্ভাবনাটা বেশি। এখান থেকেই ফিতনার সম্ভাবনা বেশি। তার কারণ দেখবেন আপনি এই যে ইভটিজিং করে না, উত্তপ্ত করে না, আমাদের যে একটা পরিভাষা যেটা ইভটিজিং, মানে মেয়েদেরকে যে উত্তপ্ত করে, আপনি ভালো করে খেয়াল করে দেখেন তো যে কোন মেয়েরাকে উত্তপ্ত করে, কোন কোয়ালিটির গুলোকে করে। যারা পরিপূর্ণ পর্দা করে থাকে এরাকে করে না, এরাকে না। যারা হাফ ন্যাংটা হয়ে থাকে, হাফ উলঙ্গ হয়ে থাকে, ওগুলোকেই করে। যারা পরিপূর্ণ পর্দা করে থাকে এরাকে উত্তপ্ত করে না, বরঞ্চ তাদেরকে সম্মানের চোখে দেখে। ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, হাদা ওয়াশিবহু মিন আহাদিসিল বাবে যাহিরাতুন ফি আন্নাহা লা তুমনাউল মাসাজিদ বিশুরুতি যাকারাহাল উলামা, যে শর্তগুলো উল্লেখ করেছেন এই শর্তগুলো যদি ঠিক থাকে তাহলে মেয়েদেরকে মসজিদে যেতে দিতে কোনো বাধা নেই, তারা মসজিদে যেতে পারে। মাখুদ মিনাল আহাদিস ওয়া হুয়া আল্লা তাকুনু মুতাতায়্যিবাতান ওয়ালা মুতাযায়্যিনাতান ওয়ালা যাতা খালাকিলিন ইয়াসমাউ সাওতাহা ওয়ালা সিয়াবিন ফাখিরাতিন ওয়ালা মুখতালিতাতিন বিররিজাল ওয়া আল্লা ইয়াকুনা ফি তরিqi মা ইখাফু বিহি মুফসিদাতুন ওয়া নাহওহা। ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে এই শর্তগুলো কি, তারা সুগন্ধি ব্যবহার করবে না, তারা চকচকে পোশাক পরবে না, এবং ঝুমকা, মেয়েরা ঝুমকা ব্যবহার করে না, পায়ে নুপুর ব্যবহার করে না। এই যে তারা নুপুর ব্যবহার করে যাবে, নুপুরের যে বাজনা যদি এটা শুনতে পাই, এরকম কোনো মেয়েও মসজিদে সালাত আদায় করতে যাবে না। আমরা তো মনে করছি নুপুর একটা সিম্পল ব্যাপার, চান্দির নুপুর কি আছে, এটা করতে পারবে না, এটা দিয়ে যেতে পারবে না। অথবা এমন কোন পোশাক পরে যেই পোশাক পরে অন্তরে অহংকারের উদ্রেক হয়, এরকম যদি পোশাক হয় এক্ষেত্রেও তারা যেতে পারবে না। আর মসজিদে যাওয়ার ক্ষেত্রে তারা পুরুষের সাথে একাকার হতে পারবে না, পুরুষের সাথে মিলে একাকার হয়ে যাবে, একই রাস্তা দিয়ে যাবে, এরকম না। তাদের জন্য যদি স্বতন্ত্র আলাদা রাস্তা থাকে, মানে ফাঁক করে কোনো পিছন দিয়ে রাস্তা থাকে, এরকম যদি থাকে এই ক্ষেত্রে তারা যেতে পারবে। পুরুষের সাথে ঠেলাঠেলি হুড়াহুড়ি করে জামাতের সাথে সালাত আদায় করতে যাওয়ার প্রয়োজন নেই। আরও পার্থক্য রয়েছে, আমরা ইনশাআল্লাহ পরবর্তী জুমাতে সেই পার্থক্যগুলো সম্পর্কে জানবো আমরা। তাই আমাদের উচিত আমরা যে জামাতের সাথে সালাত আদায় করার যে বিধান, এই সম্পর্কে জ্ঞান রেখে
এই ব্যাপারে আমাদের সজাগ থাকা উচিত। এবং তার সাথে সাথে আমরা যারা 5 ওয়াক্ত সালাত আদায় করি না আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখা উচিত যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না জামাতের সাথে, তাদের অবস্থা যদি এরকম হয়, যদি আল্লাহ তাআলা যুদ্ধের ময়দানে কোনো মানুষকে জামাতের সাথে সালাত আদায় করা থেকে বিরত থাকার রুখসাত না দেয়, তাহলে আমি একজন সুস্থ মানুষ, জ্ঞানী মানুষ, বালেগ মানুষ, আমি কি করে 5 ওয়াক্ত সালাত আদায় না করে বসে থাকতে পারি? আমাদের একটু খেয়াল করা উচিত। আল্লাহ, তুমি আমাদের সঠিক জ্ঞান দান করো। আল্লাহ, আমাদেরকে ইসলামের পরিপূর্ণ জ্ঞান দান করো, যাতে করে তোমার বিধানগুলো আমরা সঠিকভাবে ভালোভাবে পালন করতে পারি। আল্লাহ, তুমি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। আল্লাহ, তুমি আমাদের পরিবারকে হিদায়াত দান করো।